আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন যে বৃষ্টি, কারণ আমার চারিদিকে দেখুন এই পানি জমে আছে রাস্তার পাশ দিয়ে। সচরাচর সার্বিয়াতে বৃষ্টি এরকমই হয়, টিপ টিপ করে আস্তে আস্তে পরে, আবার কিছুক্ষণ পরে থাকে না। বাংলাদেশের মতো ওই রকম জোরে বৃষ্টি হয় না যে পানি বেঁধে থাকবে আর একটানা একদম ভাসাই দেবে, সেরকম বৃষ্টি হয় না সার্বিয়াতে। মোটামুটি বৃষ্টির একটা কন্ট্রোল আছে যে 1 ঘন্টা কিছুটা হবে আস্তে আস্তে, আবার কিছুক্ষণ পরে বৃষ্টি আর থাকবে না। গাড়ি আসতেছে, রাস্তার ওই পাশে যেতে হবে, কারণ আমি ছিলাম রং সাইডে। এখন যাচ্ছি একটু মার্কেটের দিকে, আজকে ডিউটি যাওয়া হয়নি যেহেতু। তো যাব, কিছু কেনাকাটা করব, কেনাকাটা করে আসবো। আসার পরে রান্না করতে হবে, কারণ এখানে তো আমার কোম্পানি তো আর রান্না করে দেবে না। এখানে কোম্পানি খরচ দেয়, সেই টাকা দিয়ে আর কি বাজার করতে হয়। বাজার করার পরে রান্না তো নিজেই করতে হবে। আর আমার সাথে আরেকজন আছে, সে আজকে ডিউটিতে গেছে। আমার আজকে একটু শরীরটা একটু দুর্বল ছিল, তো একটু হাতের গিরে গাঁটটি ব্যথা করতেছিল, একটু প্রেশারের কাজ করছি, তাই এজন্য আজকে রেস্টে আছি। তারপর আগামীকাল ডিউটি যাব। সার্বিয়াতে অনেকে আসতেছেন, আসেন, আল্লাহ ভরসা। ভিসা তো অনেকেই পাচ্ছে, সবাই আমার কাছে কমেন্ট করতেছে, কেউ ইনবক্স করতেছে। তো ভিসাটা আসেন, সমস্যা নাই। সার্বিয়া ভালো দেশ, কিন্তু ভাই সিটার বাটপার থেকে একটু দূরে থাকবেন। বর্তমান দেশের পরিস্থিতিও অতটা ভালো না। আর এই সুযোগটাই আর কি কিছু দালাল এজেন্সি আছে, এরাই আর কি লুফে নিচ্ছে। তো ভাই সাবধানতার সাথে টাকা পয়সা লেনদেন করবেন, অবশ্যই প্রমাণ সহকারে স্ট্যাম্প করে নিয়ে টাকা লেনদেন করার চেষ্টা করবেন। আর এমন কারোর কাছে টাকা দেবেন না যে যাকে আপনি ধরতে পারবেন না। যার কাছে টাকা দেবেন আপনি ধরতে পারবেন, টাকা আদায় করতে পারবেন আপনি, সেরকম একটা লোকের কাছেই টাকা দেওয়ার চেষ্টা করবেন। তো আগেই অতিরিক্ত টাকা কেউ দিয়ে ফেলবেন না, ভিসা হওয়ার পরে দেওয়ার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী ভিডিওতে।